वसल्लम तस्खीर के आ मेरे दिल को तस्खीर के आ मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित उपस्थिति, कालेर যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও। সময় যাত্রা করেছে, রওনা করেছে। কোথায় রওনা করেছে? সময় রওনা করেছে অসময়ের কাছে। একদিন সময় শেষ হয়ে যাবে, সময় থাকবে না, কাল থাকবে না, জমানা থাকবে না, ঘড়ি থাকবে না, টাইম থাকবে না, কোনো সন তারিখ থাকবে না, ক্যালেন্ডার থাকবে না। একদিন ছিলও না। সময় বলতে কিছু ছিল না, সময় বলতে কিছু থাকবে না। আসলে সময়টা হলো ভূমণ্ডল নবমণ্ডলের ঘূর্ণিপাক। যেদিন ভূমণ্ডল নবমণ্ডল ছিল না, ওই দিন জমানা ছিল না। আবার যেদিন ভূমণ্ডল নবমণ্ডল থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, গ্রহ তারা থাকবে না, ওই দিন সময় থাকবে না। তো কাল যাত্রা করেছে অসময়ের দিকে। একদিন সময় থাকবে না, সময় নেই। আমার দেহ থেকে যখন প্রাণের পাখি আত্মা রূহ বের হয়ে যাবে, বের হয়ে যেই দেশে যায় ওই দেশে কোনো সময় নেই, ওই দেশে কোনো কাল নাই, ওই দেশে সকাল নাই, ওই দেশে বিকাল নাই, ওই দেশে দিন নাই, ওই দেশের রাত নাই। আল্লাহ, এই সময়টা আমাদের শেষ হয়ে যাবে। আমাদেরকে একটা সময়ের মধ্যে পাঠাইছে মহান রাব্বুল আলামিন। কেন পাঠাইছেন ওইটাও তিনি বলছেন, লিনাবতালিহে, আমি দেখবার চাই তুমি কি করো। আমি একটু আড়ালে আছি, তোমাকে আমি কিছু আসবাব, কিছু সাই তোমার সামনে রেখে দিলাম। তুমি কি সাইমুখী হও না সাইয়ের মালিকমুখী হও, এটি শুধু দেখবার চাই। তোমার এই বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বিবেচনা দিচ্ছে, তোমার বিবেক কি বলে, তোমার বুদ্ধি কি বলে, এটা শুধু দেখার জন্যে আমি তোমাকে এই মাটির দেশে পাঠিয়ে দিলাম। সবাই বড় আজব যে আমি এখনো জীবিত আছি। আমার বয়সের অনেক মানুষ মরে গেছে, চলে গেছে, নেই হয়ে গেছে, উদাও হয়ে গেছে। ওই যে লাইনটা পড়লাম, তারই রথ নিত্যই উধাও। জি, একদিন আমার রথ থেমে যাবে, উদাও হয়ে যাবে। কোথায় যায় কেউ আর জানে না, ফিরেও আসে না। তো এখনো হায়াতে জিন্দেগিতে আছে, তাই শুকরিয়া তান আমরা
একবার বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা ধারাবাহিক মাহফিল। যে কথাগুলো শুরুতে বলছি এগুলি এমনি মুকাদ্দমাতান দিল জমানের জন্য বলছি, এগুলো আমার কথা না। আমাদের আলোচনা ধারাবাহিক। আমি কোরআনুল কারীম সামনে নিয়ে আপনাদের সামনে বসেছি। আমার আলোচনা হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই অংশটুকুর উপরে আমি গত সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায় 2 সেকেন্ড কম 2 মিনিট কম 1 ঘন্টা আলোচনা করেছি। মালিক যদি তৌফিক দেন আজকেও এই আয়াতের উপর কিছু কথা বলবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা কোরআনে বলছে, যার তর্জমা মোটামুটি সবাই জানে যে আল্লাহ সর্বশক্তিমান। এই কথাটা একমাত্র মুসলমানই বলে। দুনিয়াতে 10,000-এর উপরে ধর্ম আছে, কোনো ধর্মের মানুষ এই কথাটা বলে না যে এই মহাবিশ্ব একমাত্র এক স্রষ্টায় চালায়, এক স্রষ্টার হুকুমে চলে, দোসরা কারো হুকুম চলে না, দোসরা কারো আদেশ চলে না, দোসরা কারো নিষেধ চলে না। এই কথাটা একমাত্র মুসলমানই বলে। আসল কথা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটা মুসলমানরাই বলে। কিন্তু মুসলমানরাও বর্তমানে এই জমানার মুসলমানরা সবাই বলে না। কিছু কিছু মানুষ এই আয়াত থেকে দূরে সরে গেছে। কেমনে? একদল লোকে বলতেছে যে না, সাইজি, যেটা গত সপ্তাহে বলেছিলাম, ওই মুরব্বী বুজুর্গ আপনারা ছিলেন, সাইজি, এই সাই সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। সাই কি জিনিস? ইন্নাল্লাহা আলা কুল্লি শাই। সাইয়ের একটা তর্জমা করেছিলাম আমি যে বস্তু। এই বস্তু কাকে বলে এ সম্বন্ধে আমি অনেক কথাই বলেছি, ওই কথাগুলো আর বলবো না, নতুন কিছু বলি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাই কাদির। আমাদের থেকে, এর মানে মুসলমানদের মধ্যে কিছু মানুষকে শাই মনে করে, এজন্য নামও রাখে সাইজি। আল্লাহু আকবার। তারা এটা ইসমে ফাইলের সিগা ব্যবহার করে। কোরআনুল কারীম খুলে দেখেন, এটা শাইউন, শিন ইয়া জবর শাই, হামজা 2 পেশ উন, শাইউন। শুরুতে আলা আসার কারণে আলা হরফে জর, শাইকে জোর দিছে, এজন্য শাইইন। কিন্তু যখন আমেল থেকে খালি হবে তখন শাইউন। শাইউন শব্দের অর্থ হল বস্তু। শাই কাকে বলে এ সম্বন্ধে অনেক কথা বলছি। বিজ্ঞান কি বলে, হেকমতে কি বলে, ফালসাফিরা কি বলে। কিন্তু যারা নাকি মুসলমান হওয়া সত্ত্বেও তার গুরুকে অথবা তার মুর্শিদকে অথবা কোনো আলেমকে সাইজি বলতেছে, তারা সাই ইসমে ফাইলের সিগে ব্যবহার করে। শিন আলিফ জবর শাহ,
হামজাজের ই, শা ই, ইয়া দুই পেশি ইউন, শা ই ইউন, এটাকে তারা অক্ষর হালতে সাই সাই সাই, এটা ইসমে ফাইলের সিগা। আল্লাহ আল্লাহ। এখন মাখলুককে যদি সাই বলা হয়, ইমানের গতি কি হবে? ইমান থাকবে না যাবে? জি, স্পষ্টই কিছু মানুষ বলতেছে আমার মুর্শিদ কেবলা যা চায় তাই হবে, বাস ইমান চলে গেছে। সে শিরক করছে, সে মুশরিক। এজন্য দোস্ত, অনেক মানুষ নামাজি আছে, মুসল্লি আছে, জাকের আছে, শাকের আছে, কিন্তু ইমান নাই। হয়তো বেদাতে লিপ্ত হয়ে আছে, নয়তো শিরকে লিপ্ত হয়ে আছে। দেখেন, আপনি যদি সাধারণ মানুষের সামনে বসেন তো সাধারণ কথাই শুনবেন। আপনি যদি অসাধারণ মানুষের সামনে বসেন তো অসাধারণ কথা শুনবেন। আপনি যত অভিজ্ঞ এলেমওয়ালা মানুষের সামনে বসবেন, আপনি তখন এলমি কথা শুনবেন। শোনার কারণে আপনার অজস্র ভুল ভেঙে যাবে। শোনার দ্বারা, শ্রবণ করার দ্বারা আপনার অজস্র ভুল ভেঙে যাবে। আহা, আল্লাহু আকবার। এক ব্যক্তি, আমি তার নাম এখন বলতেছি না, তবে দালকানগরের হজরত, দালকানগরের যিনি বর্তমান পীর আব্দুল মতিন সাহেব, নাম শোনেন নাই? তিনি এক মুরিদ বলেছিলেন যে হজরত ওয়ালার কাছে যাওয়ার পরে বুঝলাম আমি যে মুসলমান না। আজব আল্লাহ তো হামারি হ্যাঁ। অথচ এর আগে তিনি দুইটা খেলাফত হয়েছে। তিনি নিজেই এক মঞ্চে স্বীকার করছে যে তিনির কাছে যাওয়ার পরে বুঝছে আমি যে মুসলমান না, আমার ঈমান নাই। অথচ দালকানগর যাওয়ার আগে তিনি দুইটা খেলাফত পাইছে, খেলাফত পাইছে। জি, যত বড় মানুষের সামনে যাইবেন, যত এলেমওয়ালা মানুষের সামনে যাইবেন, আপনার ঈমান তত সুন্দর হবে। তো বলতেছিলাম, যারা বলতেছে আমার মুর্শিদ সাইজি, জি শব্দটা সম্মানের জন্য লাগায়, যেমন আমরা বলি ওস্তাদজি, এটা ঠিক আছে, ওস্তাদজি, গুরুজি, এটা লাগানো চলে। কিন্তু সাইজি যদি এসমে ফাইলের সিগা ব্যবহার করে তখন এটা শিরক হয়ে যায়। অর্থাৎ আমার গুরুও অনেক কিছু চায়, যেহেতু শাইউন, এটা যখন সা আ ইয়াসি উ ভাবে জরবার থেকে আসে তখন তার তর্জমা হয় চাওয়া। চাওয়া মানে ইচ্ছা পোষণ করা। তাইলে আমার গুরু, আমার সাইজি যা করে, এর মানে তিনি যা চায় তাই হবে, এমন বিশ্বাসওয়ালা মানুষ আমাদের মাঝে মুসলমান ইমানদার নামওয়ালা মুসল্লি, এমনকি হজ করনেওয়ালা বহুত আছে। আচ্ছা, যারা বলতেছে যিনি মুর্শিদ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ, তারা কি হজ করে না, যাকাত দেয় না? কিন্তু তাদের তো ঈমান নাই। শুধু ঈমান নাই এইটুকুও না, তারা মুশরিক। তো ভাই, এটি বলতেছিলাম, অনেক মুশরিকে বেশ ইবাদত করতেছে,
মুক্তি পাওয়ার জন্যে, নাজাত পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে আমল শর্ত না, ঈমান শর্ত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এইটুকুই। এখানে কোনো নবীকে মানা শর্ত লাগাই নেই, কোনো শরীয়ত মানা শর্ত লাগাই নেই, কোনো আমলকেও শর্ত লাগাই নেই। শুধু শিরক মুক্ত একটা বিশ্বাসের নাম এখানে ঈমান বলা হয়েছে। এই শিরক মুক্ত একটা বিশ্বাস যার আছে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শিরক মুক্ত একটা বিশ্বাস যার আছে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, যেটাকে মাকামে মাহমুদ বলা হয়, ওইখানে যাবে, সেজদা করবে। আল্লাহ তাকে নব নব এসএম শিখিয়ে দিবে। ওই নাম ধরে ডাকার পরে আল্লাহ বলবে, মুহাম্মদ ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করব। সর্বশেষ যখন রাসূলুল্লাহ যাবেন সুপারিশ করার জন্যে, রাসূলুল্লাহ দাবি থাকবে, আল্লাহ জাহান্নামে এমন কিছু মানুষ আছে যারা আমাকে মানে নেই, আমি নবী মুহাম্মদকে মানে নাই, ঈসা মুসাকেও মানে নেই, কোনো নবীকে নবী মানে নাই, কিন্তু তোমাকে মানছে। তুমি যে ফরদে ওয়াহেদ, জাতে ওয়াহেদ, সামাদ, লা শারিক, এটা মানছে। তখন আল্লাহ বলবে, হাবিব ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, বের করে, এটা আপনার কাজ না, ওইটা আমার কাজ। এটি আল্লাহ বলবেন সমস্ত আম্বিয়া, আউলিয়া, সুহাদা, সালেহিন, নবিয়িন, মুত্তাকিন, এমনকি ফেরেশতারাও সুপারিশ করবে। যে জান্নাতে যাওয়ার চলে গেছে, ওই জাহান্নামে কেবল তারাই আছে। একদল হলো যারা শরিক করছে, আর একদল শরিক করে নাই বটে, কিন্তু কোনো শরীয়ত মানছে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে কুদরতি কুশ কইরা, হাদিস শরীফ আছে 3 বার কুশ করবে। আল্লাহু আকবার। তাদেরকে আপে হায়াতের খালের মধ্যে ফেলে দেবে। জাহান্নামের পরে আর জান্নাতের আগে একটা দরিয়া আছে, অমৃত সুধার ঝর্ণা। এই খালের মধ্যে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর যে পুড়ছে জাহান্নামে, বাস সব ধুইয়া একটা সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। কেমন সুন্দর! রাসূলুল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর, বাবা আদমের মতন লম্বা। প্রত্যেকটা মানুষ ওই আবে হায়াতের খালের মধ্যে নেমে একটু স্নান করবে, ধৌত করবে দেহটা, আর ওইখান থেকে একটু পানি পান করবে। আর কোনো দিন আসলে তো দিন আর থাকবে না, এটা আমার কাছ থেকে বহুত শুনছেন, দিন নাই, তবুও বলতেছি, আর কোনো দিন পিপাসা লাগবে না, আর কোনো দিন ক্ষুধা লাগবে না, আর কোনো দিন মনে কোনো চাহিদা জাগবে না, আর কোনো দিন যৌবনে ভাটা ধরবে না, আর কোনো দিন রূপলাবণ্য কমবে না, আর কোনো দিন লয় নেই, ক্ষয় নেই, অবসান নেই, ঘাটতি নেই। ওই মানুষগুলোর কাদের মধ্যে একটা সিল মারা থাকবে, ওতাকাউর রহমান, কাদের মধ্যে এই সিলটা মারা থাকবে। ওতাকা রহমানের আজাদ করা গোলাম,
এখন বলতে পারেন জান্নাতে দিল তো দিল, এই সিল মারা থাকবে? জি। আল্লাহ, জান্নাতে হিংসা আছে, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব, লোক দেখানো কোনো মনোভাব থাকবে? কিচ্ছু নাই। আরে বাবা, এটাই তো জান্নাত। আর দুনিয়াটা আজকে নরকে পরিণত হয়ে আছে কেন? এগুলো থাকার কারণই তো। হিংসা, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব, চাই চাই চাই, আরও চাই, আরও চাই। হ্যাঁ, এগুলোর কারণে ঝগড়া করি, ফাসাদ করি, ফেতনা করি, বকাবাজি করি, গালিগালাজ করি, মারামারি করি, সর্বশেষ খুনাখুনি করি। নাকি খুন হচ্ছে না নাকি? আল্লাহ 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 আল্লাহ। ওই মানুষগুলোর কাদের মধ্যে সিল মারা থাকবে, ওতাকাউর রহমান। আমগো দুনিয়ার বাড়িতে যদি হইতো, সিল মারা যদি থাকতো, টিটকারি করলেন নইলে ইত্রেমি ভাইসলামি। আরে আমরা তো ইত্রেমির মধ্যে থাকি সারাদিন। ইত্রেমি এমন একটা জিনিস, ঠাট্টা এমন একটা জিনিস, যদি আপনার ঠাট্টার কারণে কারো কলবে কষ্ট পায়, তাহলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। জান্নাতি মানুষ তো এই যে হাজার হাজার বছর অগণিত সময় জাহান্নামে জ্বলে পড়ে জান্নাতে গিয়ে হাঁপায়া উঠছে, স্নান গোসল টোলসল করে, তাদের গর্দানের মধ্যে, গাড়ের মধ্যে, পিঠের মধ্যে সিল মারা, ওতাকাউর রহমান, যার অর্থ হইল রহমানের আজাদ করা গোলাম। আমরা দুনিয়ার মানুষ হইলে অনেক টিটকারি করতাম, মস্কারি করতাম। আচ্ছা, আমাদের দেশে যখন কেউ জেল খেটে আসে, তার লয়ে কেউ কি ঠাট্টা করে না করে না? যে ব্যক্তি জেল খাইতে আসছে বা কোনো শাস্তি ভোগ করে আসছে, হয়তো আপনি করেন না, কিন্তু কেউ করেনি। এই যে মানুষটা এত বছর জেল খাটলো, জাহান্নামে খাটলো, জান্নাতীরা না মস্কারি করবে না। কারণ জান্নাতি মানুষের দিলের মধ্যে কোনো অহংকার নাই, গৌরব নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, শুধু দয়া আর দয়া আছে, মায়া আর মায়া আছে। ওটা মায়াপুরী। এটা হিংসার দেশ না, এটা বিদ্বেষের দেশ না, এটা নিন্দার দেশ না, এটা গৌরবের দেশ না, এটা অহংকারের দেশ না। এটাই জান্নাত। এই মানুষগুলা জাহান্নাম থেকে বের হয়ে আবে হায়াতের খালে ডুবাইয়া ডাবাইয়া গোসল করে স্নান করে যখন জান্নাতে গিয়ে উঠবে, জান্নাতি মানুষেরা তাদেরকে আদর করবে। আর কি বলবে জানেন? আহা রে, আমার ভাইয়েরা কত কষ্ট করেছে, আমার এই ভাইগুলো জাহান্নাম থেকে কত কষ্ট করেছে। আসো ভাই আসো। এই বলবে আমার বাড়িতে বেরাও, ওই বলবে আমার বাড়িতে বেরাও। হাদিস শরীফে আছে, এই ওতাকাউর রহমান, যে মানুষগুলো কোটি কোটি বছর জাহান্নামে জ্বলে বের হয়েছে, তারা বেড়াইতে 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 কয়েক কোটি বছর চলে যাবে। আরে মিয়া, বড় মানুষ যারা, বড় নেতা যারা, মূল মঞ্চে যাওয়ার আগে পথে আটকায় না? হ্যাঁ, এখানে কিছু বলে যান স্যার, নেতাজি এখানে কিছু বলে যান। এই মানুষগুলো জান্নাতে যাইবে, তাদের জন্য তো জান্নাত আছে। ওই জান্নাতে যাওয়ার আগে এই জন্য বলবে ভাই একটু আমার বাড়িতে বেড়ান। এইভাবে বেড়াইতে বেড়াইতে কোটি বছর চলে যাবে। আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শাইজি, এই শাই শব্দটা যদি টান দিয়া বলে আর কোনো মানুষের নাম রাখে, তখন অর্থ হইল আল্লাহ যেমন তার ইচ্ছা জগতে প্রকাশ করে, তদ্রূপ আমার গুরুজিও কিছু ইচ্ছা প্রকাশ করতে পারে। এই এখানে আসলে ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। তারা ইসমে ফাইলের সিগে ব্যবহার করে, শাইজি মানে শাইউন,
চাহনেওয়ালা মানে যে মানুষটার মনের ইচ্ছা এই জগতে বাস্তবায়ন করতে পারে, এটা মুসলমানের বিশ্বাস থাকে না, এটা শিরকি বিশ্বাস। এই জন্যই বলছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াতকে তার সঠিক জায়গায় রেখে বিশ্বাস করে কেবল মুসলমানরা, আর মুসলমানদের মধ্য থেকে মাত্র একটা দল। আর অনেকে ভ্রান্ত হয়ে গেছে। যেমন অনেকের বিশ্বাস না শুধু আল্লাহর আদেশে চলে না, আব্দুল কাদের জিলানীর কিছু আদেশে চলে না, শুধু আল্লাহর আদেশ চলবে কেন, আউলিয়াদের অনেক আদেশ এবং নিষেধ এই জমিনে চলে। আছে এই বিশ্বাসের মানুষ আছে, আমার কাছে বহুত মানুষ আসে। আল্লাহ, ওই যে আল্লাহর দন কারে না দিছে, রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। রসুলের দন খাজারে দিয়া রসুল গেছেন গায়েব হইয়া। রসুলের দন খাজায় পাইয়া বসে আছেন আজমিরে। তাহলে এখন সবকে দেয়, খাজায় দেয়। সব দেনে वाला सिर्फ খাজা জি है और कोई नहीं। যদি এইভাবে বিশ্বাস করেন তাহলে এই আয়াতটা আপনি আর বিশ্বাস করলেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। দোস্ত, এই জন্যই বলছি যারা মুহাক্কিক আলেম তাদের সামনে সান্নিধ্যে না বসলে আপনি কমাস কম ইমান আমল যেমন তেমন আপনার ইমান আছে কি না এটাও যাচাই করতে পারবেন না। আচ্ছা, আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলি সপ্তাহে একদিন, এগুলা কি ফাজা এলে আমল শুনলে আপনি টের পাইবেন? হুজুর কি বলে? ফাজা এলে আমল শুনলে এগুলো টের পাওয়া যাবে, দিশা পাওয়া যাবে। আপনি কিন্তু অনায়াসে মেনে নিচ্ছেন সাইজি। তুমি তো একটা মানুষকে সাইজি বলছো, বাবা তোমার তো ইমান চলে গেছে। সাই একমাত্র আল্লাহ, আল্লাহ হলেন সাই, আর মাছেও আল্লাহ যা আছে এগুলো হলো সাই। বিশাল আল্লাহ হলেন সাই, একটু টান দিয়া, আর আল্লাহ বিনে যা আছে সাই, টান ছাড়া। ও স্যার বুঝতে পারছেন নি বিষয়টা? এলেম লাগবো, এলেম লাগবো বলেই তো মহান রাব্বুল আলামিন কিতাবটা নাজিল করছে একটা শব্দ দিয়া, প্রথম ও মুহাম্মদ পড়ো, ইকরা বিস্মি রব্বিকা, তোমার রবের নামে পড়ো। যে আমরা পড়তেছি না, আমরা পড়তে রাজিও না, কারণ আমাদের সময় নাই, আমাদের খুব কাজ। আমার 50 বছর বয়সে আমি দুনিয়ার কত কিছু বুঝলাম, জমি জমা, ব্যবসা বাণিজ্য, লেনা দেনা, আদান প্রদান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল বিজ্ঞান, ইতিহাস, কত কিছুই না শিখলাম, কেবল মহান রাব্বুল আলামিনের কিতাবখানায় শিখলাম না। না, রাজিও না, শিখতে রাজিও না। আরে বাবা 1 ঘন্টা করে পড়ো, তবে একলা পড়লে পথ পাইবা না। হুজুর মুহাক্কিক একটা আলেমের কাছে ডেলি 1 ঘন্টা করে পড়ো, বেশি দিন লাগবে না, 20-30 বছর পরে তুমি কোরআন বুঝবা। 1 ঘন্টা করে পড়লে। কিন্তু আমরা তো দুনিয়ার জন্য 1 ঘন্টা না, হয়তো 4 ঘন্টা ঘুমায়া 24 ঘন্টা দুনিয়ার জন্য ব্যয় করতেছে। 24 ঘন্টা কিভাবে আমার 2টা পয়সা আসবে, কিভাবে আমার 2টা টাকা আসবে, কিভাবে আমার একটু জমি আসবে, কিভাবে আমার মিল ফ্যাক্টরি কলকারখানা চলবে, এই ফিকিরে আমি 20টা ঘন্টা কাটাই। আল্লাহ জসলি আয়া হে তু ওহ কাম কর। বন্ধু, এই মাটির দেশে যেই জন্যে আসছো ওই কাজ করো। কি গাফফার সাহেব,
মালয়েশিয়া যাওয়ার জন্য আগমন নহে, মালিক ওয়াদা দিছে তোর রিজিক তোর বাড়িতে পাঠাই দিব, এইটাও বিশ্বাস করলাম না, বিশ্বাস করি। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মুসলমানরাই হোঁচট খেয়ে গেছে গা, এই আয়াত মানতে পারতেছে না। এই আয়াত আর কোনো ধর্মে মানে না, এই কথাটা কোনো ধর্মে মানে না। যেমন আমার হিন্দু ভাই যারা আছে তারা বলতেছে না, এক এক সেক্টর ভিন্ন ভিন্ন। হ্যাঁ, মা দুর্গার কাজ হলো সমস্ত দুর্গতি নাশ করে দেওয়া, এজন্য তারা শারদীয় দুর্গা পূজা করে, সমস্ত সমস্যা যেন দূর হয় এজন্য দুর্গা পূজা। আরেকজনের কাম হলো স্মরণ শক্তি দেওয়া, সরস্বতী পূজা। আরেকজনের কাম হলো ঘরে অন্ন দেওয়া, তাই তারা ওইটাকে কি পূজা বলে, ওইটাকে বলে লক্ষ্মী পূজা। মা লক্ষ্মী আসলেই অন্নের ব্যবস্থা হবে। অন্ন বুঝেন? খাবার, খাবার, খাবারের ব্যবস্থা হবে। তাইলে তারা স্রষ্টাকে অনেক ভাগ করছে, অনেক ভাগ করছে, অনেক ভাগ করে এক এক স্রষ্টাকে এক এক দায়িত্ব দিয়ে দিচ্ছে। স্রষ্টা হারা অনেক মানে, এক একটার স্রষ্টা এক একজন। যেমন তারা আরো উপরে গিয়ে বলে, যারা অগ্নি পূজক তারা বলতেছে খালেকে শর আর খালেকে আহরে মান, খালেকে শর খালেকে আহরে মান। অগ্নি পূজকরা বলে স্রষ্টা দুইজন, একজনের কাজ হলো ভালো সৃষ্টি করা, আরেকজনের কাজ হলো মন্দ সৃষ্টি করা। আর কোরআন কি বলতেছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাই কাদির। ভালো বলো মন্দ বলো, সকল বস্তু তিনির অধীনে, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি সবকিছু পরিচালনা করেন। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এই মহাবিশ্বে একমাত্র এক স্রষ্টার হুকুম চলে, দোসরা আর কারো কোনো হুকুম চলে না। সেই স্রষ্টার নাম আল্লাহ। জি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরিন। বলতেছিলাম আল্লাহ হলেন সাই, আর মা সেওয়াল্লাহ যা আছে সব হলো সাই। যদি এই শব্দটা আল্লাহর সামনে ব্যবহার করেন তাইলে টান দিয়া, আর যদি মাখলুকের সামনে ব্যবহার করেন টান ছাড়া। সাই সাই, আল্লাহ হলেন সাই আর মাখলুক হলো সাই। তো সাই বলতেছেন সমস্ত সাই আমার হাতে। যিনি বক্তা তিনি সাই, তিনি বক্তৃতা হলো সমস্ত সাই আমার অধীনে, আমার হাতে, আমার শক্তির ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাই কাদির। সকল বস্তুর উপরে আমার শক্তি বিদ্যমান। এখানে তর্জমা করতে গিয়ে অনেকেই এমন তর্জমা করে যে আল্লাহ সর্বশক্তিমান। যদিও সরাসরি এই তর্জমাটা এই আয়াতের হয় না, কিন্তু তর্জমাটা আকীদা বিরোধী না। এই আয়াতের তর্জমা এটা না। ওই যে বলছিলাম কোরআনের তর্জমা করা এটা সাধারণ কোনো কাজ না। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত দুই একটা আয়াত মাঝে মাঝে লিখলে থানভী সাহেবের হাওলা দিয়ে লিখতেন, এ তর্জমা আমার না, থানভী সাহেবের। সাধারণ কথা না, অনেক এলেম লাগে, অনেক এলেম। কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাইহি বলেন
যার 42টা বিদ্যা আছে ওই মানুষটা কোরআনুল কারীমের তর্জমা করতে পারে। এটা কাজী বাইজিবের মন্তব্য। 42টা বিদ্যা যার আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে মানুষটার কমসে কম 1/2 বিদ্যা আছে ওই মানুষটা কোরআনের তর্জমা করতে পারে। আল্লাহ ফখরুদ্দিন রাজি আরো একটা কথা বলছেন, যার 1/2 বিদ্যা আছে, মানে 1/2 বিদ্যা মানে এক একটা বিষয়ের উপর সে ডক্টরেট করছে, এমন 50টা বিষয়ের উপরে যে মানুষটা পিএইচডি করবে ওই মানুষটা কোরআনুল কারীমের তর্জমা করতে পারবে। এর সাথে আরেকটা জিনিস লাগবে, মাশিয়তে খোদাই। আল্লাহ যদি তারে বুঝ দেয়, অনেক মানুষের এলেম আছে, এত এলেমই আছে, কিন্তু কোরআনের তর্জমা করতে পারে নাই। আল্লাহ চায় নাই তারে দিয়ে কোরআনের তর্জমা করাইব, চাই নেই। হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহি আলাইহি একদিন চিন্তা করতেছেন একটা আয়াত লিখবেন, তর্জমা লিখবেন, তাফসীর লিখবেন, কিন্তু তেমন কিছু লিখতে পারতেছে না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর এই আয়াতটা তেমন বুঝে আসে না, স্পষ্ট হয় না, একটু বলে দিবেন? থানভী সাহেব কই কি কো মৌলবি, তুমি মৌলবি সাহেব, আমি তো মৌলবি না। হেদায়েত নূহ পর্যন্ত পড়ছে, কাফিয়াতে ওঠার পরে ওস্তাদ বলল, ওই তুই ধ্যান দিয়ে থাকিস কেন? সবকে বসলে চক্ষু বন্ধ করে থাকে, পরে বার করে দিস, যা, এটা তোর কাজ না। এ নাহু সরফ ফাসাহাত বালাগাত মান থেকে একমত ফালসাফা পড়া এটা তোর কাজ না, তোর কাজ হলো জিকির করা, যা গিয়ে জিকির কর। ওই মানুষটার কাছে তানভীর সাহেব কাছে গিয়ে বলতেছে, হযরত তর্জমাটা একটু বললে ভালো হয়। কই বেটা, আমি তর্জমা পড়ছি, তুই যে আমার কাছে আইলি। হযরত আপনি পারবেন? তুই কোসাইম পারমু? কহা তাইলে ফজরের নামাজের পরে আইস, রাত্রে খোদার কাছে জিজ্ঞা মনে শুনতে কেমন জানি মনে হয়। আরে মিয়া, আল্লাহর সঙ্গে কথা বলা কি নিষেধ? অসম্ভব না, নাম হয়তো মুনাজাত। মুনাজাতের তর্জমা কি? আমার মুখ ওই সত্তার কানে লাগাইয়া কিছু বলা। মুনাজাতের তর্জমা কি? মুনাজাতুন, হ্যাঁ, নাজিয়ন মাদ্দা থেকে, নাজিয়ন শব্দের অর্থে সরগোশী করনা, কানে মুখে কিছু বলা। অর্থাৎ আমার মুখ মহান রবের কানের মধ্যে লাগাইয়া গোপনে গোপনে কিছু বলার নাম হলো মুনাজাত। তো বলা যায় নাকি? বলছে। তো হাজী সাহেব বললেন, ঠিক আছে, রাতে আল্লাহর কাছে বললে দেখি। সকালবেলা থানভী সাহেব গেছেন, যাওয়ার পরে বলল, মৌলভী সাহেব দাঁড়াও, मैं एक तर्जुमा कहता हूँ, तुम सुन लो। तो एक तर्जुमा बोलें, थानवी साहब को, हजरत यही है। यही है तो तुम ही दो पारो। अगर यही है, शुद्ध यही है तो तुम ही दो पारो। को हजरत এটা তো আমি আগে বুঝতেই নেই, আপনি বলার পরে বুঝছি। এটাই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে 50 থেকে 55টা বিদ্যায় যে পারদর্শী, পিএইচডি করা লোক, ওই মানুষটা যদি ইচ্ছা করে তাহলে কোরআনের তর্জমা করতে হবে। সঙ্গে আরেকটা শর্ত আছে, মাশিয়তে খোদাই, খোদাই যদি তার জবানদা বলায়। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে না, হুজুরে জানেন মনে হয়, তাফসীরের। এই দুনিয়ার মধ্যে এত বড় তাফসীর আর কেউ লিখতে পারে নাই। নাম কি? তাফসীর কবির, নাম ওই কবির। হ্যাঁ, এটাকে বলা হয় আসারুল গায়েব, গায়েবী কথাবার্তা। কারণ তিনি লেখছে জঙ্গলও বইয়া, গড়ে বসে না, জঙ্গলার মধ্যে বসে বসে লিখছে। তো
আল্লাহু আকবার। হেদায়েতুন নূহ আছে না, হেদায়েতুন নাহবে, হ্যাঁ, এই হেদায়েতুন নাহবুর যিনি মুসান্নিফ রাইটার, তিনি পীর সাহেব একসময় জানতে পারলো আরে এই তো আলেম না। তো একদিন ডাক্তার জিজ্ঞাসা করলো এইদিকে আয়, তুই কি মৌলবি না? না হুজুর আমি তো পড়ছি না। কায় হ্যাঁ তুই পড়ছ না লেখছ না, তুই এত চালাক, তুই তো দৌড়াও পড়স না, তোর তো আমি খেলাফত দিয়ে দিচ্ছি। আমি তো কোনো আনপড় ব্যক্তিকে এই মূর্খ মানুষের খেলাফত দিই না রে, কিন্তু তুই এত চালাক, কেমনে কেমনে আমার খেলাফত দিয়ে গেলি গিয়া, কিন্তু তুই মৌলবি না? না হুজুর আমি মৌলবি না। যা, নয়তো খেলাফত ফিরিয়ে নেব, মৌলবি হয়ে আয়। হুজুর হেদায়াতুন নাহবে এটার মুকাদ্দমা আছে, এটার মধ্যে লেখা আছে কথাটা। আপনি যেহেতু আলেম মানুষ মনে করতে পারেন বানায় টানাই কইতেছি না, লেখা আছে। তো তিনি মুর্শিদ বলল আরে তুই এত চালাক মানুষ, তুই যে মৌলবি না এটা তো বুঝলাম না। একদম আলেমদের মতন চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, আমল আখলাক সব আলেমদের মতন। তোরে খেলাফত দিলাম, শুধু খেলাফত দিলাম না, আমার অনেক মুরিদ তোর কাছে মুরিদ হইতে পাঠাই দিস। আজকে কেমনে জানি তোর একটা কথাই বুঝলাম তুই যে মৌলবি না। আলেমে এই কথা বলতো না। তো হুজুর আমি তো আলেম না। যা মৌলবি হয়ে আয়। এবার কইতেছে হজরত আপনি পড়াই দেন। কই না তোরে তো আমি পড়াইতে পারতাম না। তোর যে মাদ্দা ম্যাগনেট যোগ্যতা, এটা বিশাল বড় ব্যক্তি লাগবে। যেহেতু আমি তোর খেলাফত দিয়ে দিয়েছি, ধরতে পারছি না তুই যে মূর্খ মানুষ, অতএব তোর মতন মানুষের আলেম বানাইতে হইলে এটা মহা মস্ত বড় আলেম না আল্লামা লাগবো। এখন তো আল্লামা যারে তারে বলা হয়। হ্যাঁ, মঞ্চে বসে 100 কথা বলতে পারলে এও আল্লামা। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে ইতিহাসে পাওয়া যায় একজন মানুষকে শুধু আল্লামা বলা হতো, তিনি নাম ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। সে খাইরুল কুরুনের মধ্যে এই একটা মানুষের নামের শুরুতে ওই জমানার মানুষ বলতো তিনি আল্লামা। অথচ ইমাম আবু হানিফাকেও আল্লামা বলে না। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তাদের মতন মানুষকেও আল্লামা বলে না। এমনকি ইমাম বুখারীকেও আল্লামা বলে না। ইমাম শাফিঈকে শুধু পাওয়া যায় তিনি আল্লামা। আল্লাহ, এটা একটা জুলুম। যেই গুণের গুণই না তারে ওই গুণ দিয়ে দেওয়া, তুমি তো এইটা। তো ওই হেদায়েতুন নূর মুসান্নিফকে বললো যা তো তুই আলেম হয়ে আয়। তো হুজুর আপনি পড়াই দিলেই তো চলে। আরে কি বলছে, তোর সেই মাদ্দার যোগ্যতা, তোরে তো আমি বিগত 30 বছরে ধরতেই পারলাম না। 30 বছর তিনি শায়েখের দরবারে রয়েছে। কয় বছর? আমরা তো 3 দিনও থাকতে রাজি না, 3 ঘন্টাও থাকতে রাজি না। আরে মিয়া, আল্লাহ তো কোরআনে বহুবার বলছে থাকো ওদের সঙ্গে। তে হেদায়েতুন নূর মুসান্নিফ 30 বছর থাকার পরে খেলাফত দিয়ে দিছে। তো মুর্শিদ বলতেছে তোরে 30 বছরে ধরতেই পারলাম না, তুই যে আলেম না, তোরে আমি পারমু রে আলেম বানাইতে। বড় মানুষের কাছে যা, কত বড় মানুষ কেডায় ফাড়াইয়া দেন, ফাড়াই লইতো না, আল্লাহ তোর লইয়া যাম। আল্লাহ তখন এই হেদায়েতুন নূর মুসান্নিফকে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির কাছে লেগে গেছে। নিয়া বলল হুজুর এই মানুষটারে মৌলবি বানাই দিনছে, আলেম বানাই দিন। একটু চাই আছে, কই এরা তো মৌলবি বানাইলে বছরখানি সময় লাগবে। কয়দিন? 1 বছর সময় লাগবে। না কিতাবু সে ना कलमों से दिल होता है पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा। আজকে 20 বছর হয়ে পারে না, কিচ্ছু না, এবারও তো পড়তে পারে না, একটা হাদিসের এবারও তো পড়তে পারে না। কারণ শিক্ষক সেই মাপের না,
যে যত বড় শিক্ষকের কাছে পড়ছে সে তত বড় আলেম হয়েছে। এই জন্য দেখতে হবে তোমার ওস্তাদকে, এটাই মাফ, আর কিচ্ছু লাগবে না। ডিগ্রি, সনদ, লিখিত কাগজ দরকার নেই, সেই যেগুলো পুরা ফেলাই দাও। তোমার ওস্তাদ কাটাই হোক যে আমার ওস্তাদ উম্মুকে, ও আর কিচ্ছু লাগবে না, ঢুকো বয়ান করো, পড়াও, আর কিচ্ছু লাগবে না। মানুষের কথা কি বলবো, আমি 1995 সালে হুজুর দাওরা হাদিস পড়ছি নামে আর কি, আজ পর্যন্ত কাগজটি বেতনছি না। অথচ আজকে 31 বছর চলে আমি চাকরি করতেছি, কোনো জায়গায় আমার এইটাও কয় না আপনার কাগজ আছে। যখন শুধু আমার দু একজনে জীবনে জিজ্ঞেসে হযরত কোথায় পড়ছে বড় কাটারা, ওহো এইটুকুই যথেষ্ট। আমি আজও কাগজটাও আনি নাই, আর নিয়ত করছি এই জীবনে আনতামও না। যেদিন আমাকে কোনো প্রতিষ্ঠান বলবে কাগজ লাগবে ওই দিন আর যাব না। যেহেতু আমার জবানের কোনো দাম নাই, আমার কথার স্বীকৃতির কোনো দাম নাই, আর কাগজ দিয়ে চলবো না, এই যাবে না। ফখরুদ্দিন রাজি বললো ওরে মৌলবি বানাইলো তো 1 বছর লেগে যাবে গো। থাকতে আর 1 বছর, বয়স কত জানেন? 46 বছর। 16 বছর আগে খেলাফত পাইয়ারে, হ্যাঁ 46 বছর, 30 বছর শুধু খালি তিনি মুর্শিদের সান্নিধ্যে রয়েছে। এই 46 বছরের একটা মধ্যবয়সী মানুষের দিকে নজর দিয়া ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন ওরা তো মৌলবি বানাইলে বছরখানি সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, থাকতে পারবা 1 বছর? হ্যাঁ হযরত 1 বছর তো থাকতে পারবো, আমি তো হুজুরের কাছে 30 বছর আছি। তো থাকো। আল্লাহু আকবার। যে যত বড়, মাত্র গুইন্না 6 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে বলে যাও গা ওইসে মূল বই গেছো। কয়দিন? 6 মাস। যাও যাও ওইসে। এবার মুর্শিদের কাছে গেছে, গিয়ে হযরত আমাকে তো বিদায় দিয়ে দিচ্ছে। কেন? আমি বলে মৌলবি হয়ে গেছি। আমি কি হয়েছি? মৌলবি, আমি আলেম হয়ে গেছি। কে বলছে? যার কাছে লেগে গেছেন ফখরুদ্দিন রাজি, তিনি বলছে আমি বলে আলেম হয়ে গেছি। এই মানুষটা এই কিতাবটা রচনা করছে হেদায়াতুন নাহবে, এমনি একটা না, কমসে কম এমন 30 থেকে 35টা কিতাব রচনা করছে। আজকে তামাম পৃথিবীর মানুষ এই কিতাবটা পড়তেছে, তামাম পৃথিবী, আরব আজম নির্বিশেষে সব ইউনিভার্সিটিতে এই কিতাবটা পড়ানো হয়, সমস্ত মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়, হেদায়াতুন নাহবে। 6 মাসের আলেম। ওই যে ফখরুদ্দিন রাজির সেই কথাটা, 50টা ফোন যে ব্যক্তির আয়াত্তে আছে এবং মাসিয়তে খোদাবন্দি আছে, ওই ব্যক্তি কুরআনুল কারীমের তরজমা লিখতে পারে। তো এই আয়াতের মধ্যে অনেকে যে তরজমাটা করলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, এই তরজমাটা এই আয়াতের না। এই আয়াতের মূল তরজমা হলো অবশ্যই আল্লাহ সর্ববস্তুর উপর শক্তি রাখেন, সর্ববস্তুর উপর শক্তি রাখেন। এর মানে সব কিছু তিনির নিয়ন্ত্রণে, সব কিছু তিনির অধীনে, সব কিছু তিনির নেগরানিতে, তিনির নজরের বাহিরে, তিনির দৃষ্টির বাহিরে, তিনির ক্ষমতার বাহিরে, তিনির শক্তির বাহিরে কিচ্ছু নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাফসীরে কাবীরের মধ্যে লিখছে যে এই আয়াতটা মূলে এটা ঈমানি কথা, এটা আমলি কথা না। ও মিয়া, শরীয়ত তো 2 ভাগে বিভক্ত, কিছু হলো বিশ্বাস করার জিনিস আর কিছু হলো আমল করার জিনিস। নামাজ বিশ্বাস করার জিনিস না, নামাজ আমলের জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। প্রথমটা কি? ঈমান।
তো ইমানের বিষয় অনেক কিছু আছে। ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াতটা আসলে ইমানের একটা অংশ, শুধু অংশ না, তিনি আল্লাহ অনেক বড় মানুষ, তো তিনি লিখতে 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 এক পর্যায়ে লিখে ফেলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মা'নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বুঝেন নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের তরজমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, শরীক নেই। যা চলে তার যা হচ্ছে তার হুকুমে হচ্ছে, যা চলতেছে তার হুকুমে চলতেছে, তার হুকুম ছাড়া কারো হুকুম চলে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ফখরে রাজি এটার তর্জমা করে দিচ্ছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এর তর্জমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তিনি আরো লিখছে, কোন মানুষ যদি জিন্দেগিতে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো না, সে উচ্চারণ করছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একই জিনিস। যে ব্যক্তির জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নাই, বের হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই মানুষটাও জান্নাতি মানুষ। যেহেতু কালিমায়ে তৈয়্যিবা যে মর্ম প্রকাশ করতে চায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটাই প্রকাশ করতে চায়। তো সাই সম্পর্কে আমি তো মোটামুটি গত সপ্তাহে অনেক কথা বলছি, এবার কাদির সম্পর্কে দুই একটা কথা শোনেন। কোন মানুষের নাম কাদির রাখা হালাল না, হারাম। যদিও আমরা অনেক সময় অনেক মানুষকে কাদির বলে ডাকি, আমরা পাপ করতেছি। এটা আল্লাহ একমাত্র, আল্লাহর অনেক নাম আছে যেগুলা বন্দার ক্ষেত্রেও চলে, বন্দার ক্ষেত্রেও চলে। যেমন রহিম, মানুষকেও রহিম বলা যায়, কিন্তু মানুষকে রহমান বলা যায় না। তো কাদির আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা সিফত, এমন একটা গুণ যেটা মানুষের ক্ষেত্রে চলে না, চলে না। এই যে কাদির, কাদির এটা মুবালাগার সিগা, এটা ইসমে ফাইলের সিগা না। কাদির যার মাঝে সর্বশক্তি আছে, সর্বশক্তি। এটার একটা ঘটনা যে গত সপ্তাহে বললাম, যে সর্বশক্তি যার মধ্যে আছে। তো এক নাস্তিক প্রশ্ন করলো, ও মৌলভী সাহেব, তোমাদের আল্লাহর এতই শক্তি? কাহা সর্বশক্তি, কাহা সব পারে? হ্যাঁ। তো সব পারলে আল্লাহর মতন আরেকটা আল্লাহ কি বানাইতে পারে? তো মৌলভী সাহেব বললো, ঠিক আছে, এটার উত্তরটা নিলে তোমার হ্যাঁ একটা কথা বলতে হইব, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ বা না দুইটার একটা বলে দাও, তাহলে উত্তরটা আমি দিয়ে দেব। তো মৌলভী সাহেব বলল, আচ্ছা, তোমার মা যে বছর বেশ্যাপাড়ায় থাকতো, তুমি কি ওই বছর হইছ? তোমার জন্ম কি ওই বছর? হয়তো হ্যাঁ বলো, নয়তো না বলো, দুইটার একটা বললে আমি এটার উত্তর দিয়ে দেব। এখন তো নাস্তিক বেটায় হাও বলে না, নাও বলে না। আরে বাবা, হ্যাঁ বললো বেটাই পেছো, না বললো বেটাই পেছো। কি হুজুর? হ্যাঁ বললে প্রমাণিত হয় আমি জারজ সন্তান, আর না বললে প্রমাণিত হয় আমি জারজ না হলেও কম আজ কম আমার মায়ের বেশ্যা। জানেন, দুনিয়াতে সব কথা বলতে নাই। মনে রাখবেন, সব কথা বলা যায় না, সব কথা বলা বেয়াদবি। এই কথাটা মনে রাখবেন। কথা সত্য, বর হক, কথা সত্য, কিন্তু সব কথা বলা বেয়াদবি, সব কথা বলা
মনে মুখস্থ করে নেন, সব কথা বলা বেয়াদবি। আমরা যেহেতু এখানে সবাই বালেগ মানুষ, আমি কিভাবে জন্ম নিছি, আমার মাদার ফাদার কি করছে এটা কি আমরা জানি না? হ্যাঁ, কেমনে জন্ম দিচ্ছে? এখন যদি আমার বাবাকে গিয়ে এটা আমি বলি, আমি কিন্তু জানি বাবা তুমি যে আমার কেমনে জন্ম দিচ্ছে, এই কাম করছো, বলেন তো এটা কি? আমি যদি আমার মাকে গিয়ে বলি, মা আমি কিন্তু জানি তুমি আমার কেমনে জন্ম দিছো, কি কি কাজ করছো, জানি বলে কি বলা যাবে? বললে কি হবে? বেয়াদবি। আর বেয়াদবের কি হয় জানেন? বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, আল্লাহর ফজল থেকে বঞ্চিত বেয়াদবে। সব কথা বলতে নেই, সব কথা কি জানার পরেও বলতে নাই। মনে রাখবেন, বললে বেয়াদবি হয়ে যায়। বেয়াদবিটা কি? শিষ্টাচার বহির্ভূত কর্ম, যেটা বলার পরে একটা মানুষ ভীষণ লজ্জা পায়। কিছু হাকিকত বলার কারণে একটা মানুষ ভীষণ, আর শুধু লজ্জা না, ভীষণ লজ্জা পায়। বিষয়টা সত্য, কিন্তু বললে ভীষণ লজ্জা পায়। আচ্ছা বলেন তো, যে মানুষটা হাকিকত বইলা তার মাকে আর বাবাকে লজ্জা দিল, সে কি গুনাহ করছো? আলেমরা তো মন্তব্য করছে, মা বাবাকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ না, এটা শিরক সমতুল্য পাপ। মা বাবাকে দুঃখ দেওয়া শুধু কবিরা গুনাহ না, এটা শিরক সমতুল্য পাপ। এজন্য আল্লাহ স্পষ্ট না করে দিছে, তোর বাবা যদি তোর উপর খুশি না থাকে, আমি আল্লাহও তোর উপর খুশি না। হ্যাঁ, অন্য কোনো বান্দার হক আমি যে কোনো উপায়ে তোর আমলের কারণে আমি মাফ করে দিতে পারি, কিন্তু তোর বাবা যদি নারাজ থাকে আমি এটা মাফ করব না। স্পষ্ট না করে দিছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা খুব সুন্দর করে শোনো, তুমি আর জান্নাত, তুমি আর জান্নাত, এর মাঝখানে একটা দেয়াল আছে, সে দেয়ালটার নাম হলো আবুন। মার কথাও বলে নাই। তুমি আর তোমার জান্নাত, এই দুইয়ের মাঝখানে একটা দেয়াল আছে, দেয়ালটার নাম কি? আবুন, বাবা। বাবা, এই দেয়াল যদি ভাঙতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা। এই দেয়ালে যদি তোমার আটকায় রাখে, জান্নাতে তুমি যেতে পারবে না। আসলে মা বাবার ফজিলত বয়ান করার উদ্দেশ্য না, ওই যে বলতেছিলাম যে বেয়াদবি খুব খারাপ জিনিস। বিশেষভাবে মা বাবার সাথে বেয়াদবি করা শিরক সমতুল্য পাপ। অনেক কিছু জানা আছে, তাই বলে কি বলা যায়? বললে কি উচিত হবে? এটা বললে কি ঠিক হবে? এই জন্য মা বাবা না, যে কোনো ব্যক্তির বিষয়ে যদিও কথাটা উচিত এবং হক এবং সত্য বলো না, তার মনে কষ্ট পাবে। তোমার যদি কোনো হক নষ্ট না হয় তাহলে তুমি বলতে যাইও না। কথাটার মধ্যে একটা পেশ আছে, তোমার যদি হক নষ্ট না হয়, হ্যাঁ তোমার হক যদি উদ্ধার করতে চাও তাহলে তো বলতে হবেই। তোমার যদি কোনো হক নষ্ট না হয়, কারো এমন হাকিকত বর্ণনা করো না যেটা সত্য, কিন্তু বললে লোকটা লজ্জা পাবে, লোকটা শরম পাবে, এই কথাটা বললো না। দেখেন, ওই যে নাস্তিক মৌলবী সাহেবকে প্রশ্ন করলো, মৌলবী সাহেব আল্লাহর মতন আরেকটা আল্লাহ কি বানাইতে পারে? এটার উত্তর দেওয়াটাই বেয়াদবি। এটা বেয়াদবি আর গুস্তাখি ছাড়া আর কিচ্ছু না, এবং এটা একটা অন্ধকারে চলে যাওয়া। জি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যেগুলো চিন্তা করার বিষয় ওগুলোই চিন্তা করো। যেগুলো চিন্তা করলে তুমি হারিয়ে যাবে, ওই সমস্ত বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, তাহলে তুমি ঠিকই হারিয়ে যাবে।
এমনভাবে তুমি নিজেকে অতল গহীনে হারায় ফেলবা, ওইখান থেকে উঠে আসা আর তোমার দ্বারা কোনো দিন সম্ভব হবে না। হয়তো এক পর্যায়ে তুমি নাস্তিক হয়ে যাবে, নয়তো তুমি কাফের হয়ে যাবে, নয়তো তুমি মুশরিক হয়ে যাবে, নয়তো তুমি পথ হারা পাগল হয়ে যাবে। জি, খোদাবন্দে কুদ্দুসের এই ওয়াহদা নিয়ত আল্লাহ পাকের সিফতের মধ্যে অনেকে চিন্তা করতে গিয়া বাস এমনভাবে সে ডুবছে, তার তরি আর কোনো দিন বাসে নাই, ওই তরি আর কেনারায় আসে নাই, ওই জাহাজ আর কোনো দিন নোঙ্গর ফেলতে পারে নাই। যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমিও মাঝে মাঝে ওয়াহদা নিয়ত নিয়ে কিছু চিন্তা ভাবনা করতাম। একদিন কে জানি আমাকে বলতেছে, সাদি উঠ, এখান থেকে চলে যা, ওই জাত সম্পর্কে তুই চিন্তা করিস না, এই অধিকার তোকে দেওয়া হয়নি। যদি করিস তোর সিফত নিয়ে, তোর সামনে তার অগণিত সিফত আছে, ওই সমস্ত সিফত নিয়ে তুই চিন্তা কর। আম বানাইছে কেমনে, জাম বানাইছে কেমনে, লিচু বানাইছে কেমনে, একই গাছ, একই জমি, একই ক্ষেত, এমনকি একটার গোড়া আর একটার গোড়ার মধ্যে পেঁচ লেগে রয়েছে, কিন্তু আমের স্বাদ আর কাঁঠালের স্বাদ ভিন্ন, জামের স্বাদ আর লিচুর স্বাদ ভিন্ন, অথচ গোড়া শিকড় এক জায়গায় পেঁচ খেয়ে রয়েছে একই জমির মধ্যে। এমনকি এক গাছের ভিতরে ঢুকিয়ে গেছে আরেক গাছ, এটার মধ্যে আম ধরে, এটার মধ্যে জাম ধরে। এগুলো যিনি করেন তার নাম আল্লাহ। তুমি কুদরত লইয়া চিন্তা করো, তার জাত লইয়া চিন্তা করো না। আর যদি সিফত লইয়া চিন্তা করো, কিছু সিফত আছে এগুলো চিন্তা করতে গেলে তুমি আর ফিরে তুমি কেনারায় আসতে পারবে না। দরিবত নে কিস্তি ফেরো সুদ হাজার, কে পয়দা না শুধু তখতায়ে বরকে নার, চে সবে হানা শাস্তাম দরি সাইরে গুম, কে দহ শাস্ত গিরিফতা সতী নাম কে কুম। ওই সাদি বলতেছে, আমিও মাঝে মাঝে এই চিন্তা করতাম। তো একদিন এক মাঠে বসে চিন্তা করতেছি, আল্লাহ তুমি কেমন, আল্লাহ তুমি কোথায় থাকো। হঠাৎ এক ব্যক্তি আসলেন, আমি লোকটা চিনি না, আমার হাতে ধরে উঠালেন এবং বললেন এখান থেকে চলে যাও। তার সম্পর্কে চিন্তা করতে পারবে না, চিন্তা করে তুমি কিছু পাবে না, নিজেকে হারিয়ে ফেলবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব আমরা শুধু তার সিফতগুলো শুনবো আর বিশ্বাস করব, তার সিফতগুলো শুনবো আর বিশ্বাস করব, তার গুণগুলো শুনবো আর বিশ্বাস করব। এর বাহিরে যদি চলে যাই তাহলে আমি হারিয়ে যাব। একটা শেষবারের মতন আজানের সময় হয়ে গেছে, একটা কথা বলি। কথাটা হলো, দেখেন কোরআন জানেওয়ালা মানুষের অভাব বাংলার জমিনে বা পৃথিবীতে নেই। অভাব আছে? তাফসির মাহফিলের অভাব আছে? হ্যাঁ, এই জন্য কার তাফসির শুনবেন একটু চিন্তা ভাবনা করে শুনবেন, কার বয়ান শুনবেন একটু চিন্তা করে শুনবেন। ইবনে মাসউদ না ইবনে আব্বাস, এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের নাম ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কোরআনু দু দালুলিন, কোরআনের এক একটা আয়াতের অজস্র মুখ আছে। ফাহমিলুহু আলা আহসানিল উজুহ, সব মুখের দিকে গেলে চলবে না, একটা মুখ আছে যেটা মদিনার দিকে গেছে, যেই ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ওই ব্যাখ্যাটাই করো, ওই ব্যাখ্যাটাই কবুল করো। ওই ব্যাখ্যাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন, আমল করছেন, সাহাবাদেরকে শিখাইছেন, তারপরে দুনিয়ার থেকে গেছেন। নতুন করে ব্যাখ্যা এবং তর্জমা করার কোনো দরকার নাই। সাহাবারা ব্যাখ্যা শিখছেন, সাহাবারা আমল করছেন, রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন। এটার নামই শরীয়ত। শরীয়ত বাইয়িন, বাইয়িন মানে স্পষ্ট। এই যে সামনে একটা বিপদ আসতেছে, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস নতুন করে তোমরা বানায় নিছ। সাহাবারা তো করে নাই, তাবিঈরা করে নাই, তাবিঈরা করে নাই, আইম্মে মুজতাহিদিনরা করেন নাই। তাহলে কি তোমরা এই জমানাতে এসে বেশি বুঝে ফেললা কোরআন? এই বেশি যদি বড় বুঝো তাইলেই দলিনের একজন মাগদুব আলাইহিম, হয়তো
দল্লিন, নয়তো মাগজুব আলাইহিম। অতএব কোরআনকে নিজের মতো করে বুঝতে যেও না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।